وذكر فإن الذكرى تنفع المؤمنين মুত্তাকিনদের প্রথম যে গুণটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সেটি হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, ঈমান বিল গায়ব অর্থাৎ অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে কি বলেন ঈমান। এটা হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই ধর্মের ফাউন্ডেশন বলতে পারেন আপনারা। এটি হচ্ছে মুমিনদের প্রথম গুণ, প্রথম কোয়ালিটি যেটি সেটি। আমরা ঈমান বিল গায়ব নিয়ে আলোচনা করতেছিলাম। ঈমান বিল গায়বের মধ্যে আরও একটি জিনিস রয়েছে যেটা পরকাল, সেটা সামনে আসবে আয়াতের শেষ অংশে, তো আমরা তখন আলোচনা করব। আজকে মুমিনদের যে দ্বিতীয় গুণটি আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন সেটি হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। কি কাম করা বলেন? নামাজ কায়েম করা। দেখুন কোরআনুল কারীম আল্লাহ তাআলা শুরুতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এ কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের আলোচনা আমি আপনাদের সামনে একদিন করেছিলাম। সোজা কথা এতটুকুই বুঝেন, এ কোরআনের পথে যদি কেউ চলে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোজা জান্নাতে পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই হেদায়েত কাদের জন্য? আল্লাহ তাআলা বলেছেন হেদায়েত হচ্ছে, কোরআনটা হেদায়েত হচ্ছে সেই সকল লোকদের জন্য। আল্লাহ পরিচয় দিচ্ছেন যারা নাকি মুত্তাকিন, যারা আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনকে হেদায়েত হিসাবে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন কিন্তু অন্য জায়গায় এসছে হুদাল্লিন নাস বলা হয়েছে। যেমন সূরা বাকারার একটি আয়াতে বলা হয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস। আমি পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করেছি, এটি গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়েত। বিশ্ব মানবতার জন্য কি বলেন? হেদায়েত। হেদায়েতের অনেকগুলো অর্থ রয়েছে। তো এখন হেদায়েত, জান্নাতের রাস্তা দেখাবে কোরআন সকল মানুষের জন্য, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের হোক না কেন। এ কোরআন কিন্তু শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। আপনারা খেয়াল রাখবেন সকলে এই জায়গাটা। এ কোরআন শুধু কাদের জন্য নয় বলেন? মুসলমানদের জন্য নয়। যদি তাই হতো আল্লাহ তাআলা বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন বলতেন। তিনি আল্লাহ কি শুধুমাত্র মুসলমানদের আল্লাহ? না, তিনি শুধু মুসলমানদের রব নন, তিনি আলম तमाम পৃথিবীর কুল কায়নাত সকল সৃষ্টি জীবের জন্য তিনি রব। বলেন সুবহানাল্লাহ। তো তার কোরআনটাও तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য, তার নবীও পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হে রাসূল কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল তুমি বলো যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকল মানুষের জন্য নবী হয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল মানুষের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার প্রতীক, আমি মুক্তপুত। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এই যে কোরআনটা যে হেদায়েত দেবে মুত্তাকিনদেরকে, সকল মানুষের জন্য কোরআন রাস্তা দেখিয়েছে, ঠিক, যেটা আমি সূরা বাকারার একটা আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম, এটা ঠিক। কিন্তু এখান থেকে হেদায়েত নিতে পারবে কেবলমাত্র মুত্তাকিনরা। বলেন সুবহানাল্লাহ। আমি একদিন আপনাদের দৃষ্টান্ত দিয়েছিলাম, একটা গাড়ি যাচ্ছে ঢাকাতে। ঢাকায় ওই বাসটাতে যে প্যাসেঞ্জার, যে যাত্রীরা যারা উঠবে তারাই কেবলমাত্র ঢাকা যেতে পারবে। আর বাকি যে গাড়িগুলো অপর দিকে যাচ্ছে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এই গাড়িতে যারা উঠবে এরা কেউ ঢাকা যেতে পারবে? বলেন। तमाम পৃথিবীর সমস্ত মানুষ কোরআন বাদ দিয়ে যারা ভিন্ন ভিন্ন ইজম আর ধর্ম যারা মানে, তারা উল্টো পথের তারা যাত্রী, তারা কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বুঝছেন কিনা আমার কথা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, এই ইসলাম ছাড়া, দিন ছাড়া যে ব্যক্তি অন্য কোনো ধর্ম গ্রহণ করবে ফালান ইউকবালা মিন, আল্লাহ বলেছেন কোশ্চিন কালো আমি আল্লাহ তাআলা সে ধর্ম তার কাছ থেকে আমি গ্রহণ করব না। বলেন নাউজুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, সে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্যে কোরআন সকলের জন্য হেদায়েত ঠিকই, কিন্তু এই হেদায়েতটা গ্রহণ করবে কেবলমাত্র কারা বলেন?
মুত্তাকিন যারা তারা। তো মুত্তাকিনদের প্রথম যে কোয়ালিটিটা আল্লাহ তাআলা বলেছেন সেটা হচ্ছে ঈমান বিল গায়ব, অর্থাৎ আল্লাহকে না দেখে বিশ্বাস করা, আল্লাহকে না দেখে। এবং এটা সবচেয়ে বড় পরীক্ষা মানুষের জন্য। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম আপনাদের সামনে যে পৃথিবীর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। এখন যে দ্বিতীয় যে গুণটা সেটা হচ্ছে যে নামাজ কায়েম করা। তৃতীয় গুণ হচ্ছে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করা। বলেন সুবহানাল্লাহ। এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন এখানে যে এই যে ইমানের সাথে দুটো জিনিসের কথা বলা হয়েছে এখানে, একটি হচ্ছে নামাজ সালাত, আরেকটি হচ্ছে কি বলেন দান, আল্লাহর রাস্তায় ইনফাক, আল্লাহর রাস্তায় দান। এখানে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন ইমান আর আমল, এই নামাজ আর আল্লাহর রাস্তায় দান, এই আল্লাহর রাস্তায় দান আর নামাজ এই দুটো হলো আমল। দুটো কি বলেন আমল। ইউমিনুনা বিল গায়ব, ইমান বিল গায়ব হচ্ছে ইমান। আল্লাহ বুঝিয়ে দিলেন ইমান আর আমল দুইটার সমন্বয়, দুইটার একত্র থাকবে। এইটা যদি থাকে সমন্বয়, নাম হলো কি ইসলাম। ইমান এবং আমল, ইমান এবং আমল, ইমান এবং আমল দুইটার সমন্বয়, দুইটা একসাথে হলেই সেটা হবে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এখন এই ইমান আর আমল এই দুইটা জিনিস যাদের মধ্যে থাকবে, কোরআনে যত জায়গায় ইমানের কথা এসছে দুই একটা জায়গা বাদ দিয়ে সব জায়গায় আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা বাইয়িনা দেখুন আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ তারা যারা ইমান এনেছে, এ কথা বলেন নাই। কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমান এনেছে এবং কি করেছে আমলে সালেহ করেছে। আমলে সালেহ তো বুঝেন ভালো কাজ, নেক কাজ যেগুলো, এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে নামাজ। সর্বপ্রথম কি বলেন? নামাজ, দান সদকা, মানুষের উপকার করা, হালাল খাওয়া ইত্যাদি, যত হজ করা, যাকাত দেওয়া ইত্যাদি সবগুলো হচ্ছে আমলে সালেহ। তো এখন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে সাথে সাথে কি করেছে আমল করেছে। কি করেছে বলেন? আমল করেছে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। শুধু কথা বলেন নাই যে যারা ঈমান এনেছে তারাই সর্বশ্রেষ্ঠ, কথা বলা হয় নাই। যারা ঈমান এবং আমল এই দুইটার সমন্বয় যারা একসাথে করেছে, ইমানও আছে, কি আছে আমলও আছে, এই ধরনের লোকগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। যাদের মধ্যে ইমান আছে, আমলে সালেহ আছে, দুইটাই আছে একসাথে, আল্লাহ তাআলা বলছেন আমি আমার পক্ষ থেকে তাদের জন্য ভালোবাসা নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। সূরা মারিয়াম আয়াত নাম্বার ৯৬ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে, সায়াজআলু লাহুমুর রহমান, রহমান দয়াময় আল্লাহ তাআলা তাদের প্রতি তিনি ভালোবাসা নাজিল করবেন, ভালোবাসা দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আর আমল দুইটাই কি একসাথে লাগবে? আমি আপনাদের বলেছিলাম একটা মানুষের ঈমান যত মজবুত হবে, আল্লাহর উপরে তার ঈমানটা যত মানে মজবুত হবে, দৃঢ় হবে, ওই মানুষের আমল তত বেশি হবে, ভালো কাজগুলো বেশি হবে। যে মানুষের ঈমান আল্লাহর প্রতি দুর্বল হবে বা একবারে থাকবে না, তাদের দেখবেন অপকর্মে শেষ থাকবে না। এই যে আমাদের যে চতুর্দিকে যে অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা এই জিনিসগুলো এর একমাত্র কারণ কিন্তু ঈমানের ঘাটতি। কিসের ঘাটতি বলেন? ঈমান শূন্যতা, অথবা শিরিক মিশ্রিত ঈমান, অথবা ঈমান নিবু নিবু অবস্থায় রয়েছে, যার কারণে আমাদের সমাজ দুর্নীতি, শয়তানি, বদমাশি, জুলুম, অত্যাচার, খেয়ানত যা দেখতে পাচ্ছেন সব কিছুর মূল জায়গা রয়েছে একটাই, সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসের ঘাটতি। আল্লাহর প্রতি কিসের ঘাটতি বলেন? বিশ্বাস। এখন দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে দেখেন, যারা ঈমান আনবে আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাত দিব। ঈমানের সাথে আমলে সালেহ লাগবে। কি রাখবে বলেন?
আমলে সালেহ লাগবে। সূরা নিসা আয়াত নম্বর 122 আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম, সিম বসিয়েছে, যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে অবশ্যই আমি আল্লাহ পাক সানুদখিলুহুম জান্নাত, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বলে সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই, অ্যান্ড ইনডিড কোনো সন্দেহ নাই, যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে, আল্লাহ এইভাবে বলেন নাই যারা ঈমান এনেছে তাদেরকে জান্নাত দেবে, কথা বলেন নাই। ঈমান এনেছে আমলে সালেহ দুইটার সমন্বয়, একসাথে দুইটা যারা করেছে আল্লাহ তাআলা সানুদখিলুহুম জান্নাত, আমরা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে সতত প্রবাহিত নদী, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা সেই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর যে সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আগে, তার সাথে হলো গিয়ে আমলে সালেহ, এই দুইটা যদি হয় আল্লাহর ভালোবাসা পাবো, আমরা জান্নাতে যেতে পারবো এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি হিসাবে আমরা পরিগণিত হবো আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন তৃতীয় যে বিষয়টি, আমল কবুল হওয়ার জন্য আপনারা খেয়াল করেন আল্লাহর যে বলার ভঙ্গিটা, আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, আগে ঈমানের কথা বলেছেন তারপরে আমলের কথা বলেছেন। ঈমান আগে আমল পরে। যে কোনো আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে বলেন? ঈমান থাকতে হবে। দেখেন দুইটা জিনিস আমি আপনাদেরকে বলি পরিষ্কার করার জন্য। কিছু মানুষ আছে পৃথিবীতে, আমি আপনাদেরকে বলেছিলাম এই পৃথিবীতে যারা আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করে তাদেরকে কি বলা হয় বলেন? নাস্তিক, কাফের। তারা কিন্তু নাস্তিক, কি বলেন? দাহরিয়া। কিছু মানুষ আছে, আমি আপনাদেরকে বলেছিলাম ফেরাউন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতো না অস্বীকার করতো? ফেরাউন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতো না অস্বীকার করতো? প্রমাণ দিছিলাম একদিন। আমাদের অনেক হুজুর ওই জিনিসটা জানে না, তারা উল্টা পাল্টা হুজুর ফেরাউন বলে নিজের আল্লাহ কি কোথায় আল্লাহ দাবি করছে? ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে, কোথায় দাবি করেছে? গোটা কোরআন পর্যন্ত আপনাদের পান নাকি? ফেরাউন যা বলেছে সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ নই, আমি রব। সে বলেছে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ইলাহ মানো লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে জেলে ঢুকাবো। মুসাকে বলেছে, সেরতে কথা বলে নাই যে আমি আল্লাহ, এই কথা তো সে বলে নাই। সে আল্লাহর রুবুবিয়ত আল্লাহর উলুহিয়তকে সে দাবি করেছে, এই জন্য আমরা তাকে কাফের বলি। আবু জাহেলকে আবু জাহেলকে আল্লাহকে অস্বীকার করতো। আপনারা জানেন যিনি বদরের লড়াই যেদিন হবে, রাসূল তো আসলেন মদিনা থেকে বদরে, আবু জাহেল যাচ্ছে মক্কা থেকে বদরের দিকে। আবু জাহেল সূরা আনফাল এসছে ঘটনাটি ব্যাখ্যায়। আবু জাহেল মক্কার গেলাফ ধরেছে, গেলাফ ধরে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি এবং মুহাম্মদ এই দুইজনের মধ্যে যে সত্য তাকে আজকে তুমি জয়ী করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে যা, তো দোয়া কবুল করলাম। এই দুজনের মধ্যে সত্যকে রাসূলুল্লাহ, দোয়া কবুল হয়ে গেছে। রাসূলকে আল্লাহ পাক বিজয়ের মালা তার গলায় পরিয়ে দিলেন। তাহলে আবু জাহেল ও আল্লাহর বিশ্বাস। সূরা আনকাবুত এসছে ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, রাবিয়াকে জিজ্ঞেস করো যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনকে কে সৃষ্টি করেছে? ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমর, চন্দ্র এবং সূর্যকে কে তোমাদের নিয়ন্ত্রণাধীন করেছে? লা ইয়াকুলুনাল্লাহ, কাফেররা তারা বলবে যে আল্লাহ বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো তারা কি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতো? অস্বীকার করতো না, কিন্তু তারপরে তারা কাফের, মুশরিক। এখন যারা আল্লাহকে অস্বীকার করে এটা একটা শ্রেণী, তারা হচ্ছে নাস্তিক। আমি আপনাদেরকে বলেছিলাম এই পৃথিবীতে সবচেয়ে প্রথম নাস্তিকতার সূচনা হয়েছে গ্রিস থেকে, থেলিস নামে এক ব্যক্তির কাছ থেকে। ইতিহাস খেয়াল রাখবেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার 650 বছর আগে। আর একটি গ্রুপ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে শিরিক করে। আছে এরকম মূর্তি পূজারী, আল্লাহর মানে কিন্তু তার সাথে কি করে? আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহ কি বলছে শোনেন, সূরা জুমারের 65 নম্বর আয়াত।
ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে রাসূল আমি তোমাকে, তোমার প্রতি, তোমার পূর্ববর্তী যত নবী আছে সমস্ত নবীদেরকে আমি একটা অর্ডার করে দিলাম ওহীর মাধ্যমে, কি লাইন আশরাকতা, যদি তুমি আমার সাথে কাউকে শরীক করো, আমি রিজিকের মালিক, আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক, আমি সন্তান দেওয়া না দেওয়ার মালিক, এগুলো ইত্যাদি আমার কোনো গুণের সাথে যদি কোনো ব্যক্তি, কোনো ফেরেশতা, কোনো জিনকে যদি শরীক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো আমি আল্লাহ পাক নিষ্ফল করে দেব, সমস্ত ভালো কাজগুলো আমি মাটির সাথে মিশিয়ে দেবো। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্ত হবে। এবার খেয়াল করেন, আল্লাহকে মানার পরেও যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে বোঝা গেল তার মধ্যে ঈমান নাই। কি নাই? মিশ্রিত, ভেজাল মিশ্রিত ঈমান। এই ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি ভালো কাজ যদি করে, তার কোনো ভালো কাজ আল্লাহ কবুল করবেন না। মাদার তেরেসা, এই ভদ্র মহিলা মানুষের জন্য যে সেবা করেছে, কোরআন এবং হাদিস অনুযায়ী তার কোনো ভালো কাজ, মানুষকে সে উপকার করেছে, কিন্তু তার কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ ইসলাম এসেছিল না। কিসে ছিল না বলেন? আমাদের অনেকের মধ্যে আছে, হুজুর এই লোকটা তো হিন্দু, এই লোকটা খ্রিস্টান, কত ভালো কাজ করে, আল্লাহ কি করবে, আল্লাহকে আর কিছু দেবে? নো, কিচ্ছু হবে না। আগে ঈমান থাকতে হবে। আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো কি বলেন? ঈমান, স্বচ্ছ ঈমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান যদি না থাকে, যত ভালো কাজ আপনি করবেন, মানুষের যত সেবা করবেন, 5 পয়সার কোনো লাভ হবে না। কোনো কি হবে না বলেন? 5 পয়সার কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, ঈমানটা থাকতে হবে সর্বপ্রথম। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের দিকে সব সময় আপনারা তাকাবেন, সাহাবীদের দিকে। কাদের দিকে তাকাবেন? ইসলামের প্রমাণ কোনো আল্লাহর ওলি না, কোনো বড় ব্যক্তিত্ব নয়। ইসলামের প্রমাণ হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলি দেখাইতে পারবেন না যে সে ভুলের ঊর্ধ্বে ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা আল মুনাওয়ারা একদিন রসুলের কবরের সামনে দাঁড়িয়ে ইঙ্গিত করে বলছিলেন, এরকম তাকানে দিকে আমাদেরকে, যে এই যে মহান ব্যক্তিত্ব শুয়ে আছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, একমাত্র তার কথায় নির্দ্বিধায় আমরা মানতে পারি, দ্বিতীয় কোনো ব্যক্তির কথা নির্দ্বিধায় মানা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মুসলমানদের আকীদা হচ্ছে, আমাদের সব কিছুর কেন্দ্রে কে আছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর রসুলকে সবচেয়ে বেশি বুঝছেন সাহাবায়ে কেরাম। কারা বেশি বুঝছেন বলেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রসুল কি বলতে চাচ্ছেন, এটা সাহাবায়ে কেরাম সবচেয়ে ভালো বুঝতেন। এই যে রসুল বলে গেছেন যে আমার পরে তোমরা তাদের অনুসরণ করবে, এবং ওই সকল আল্লাহর ওলিদেরকে মানতে হবে যারা পূর্ণাঙ্গভাবে সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছে। উলিল আমর বলা হয়েছে কোরআনে। এখন যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা, এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে সামনে আলোচনা বুঝতে আপনাদের সহজ হবে। আল্লাহ তাআলা আমলগুলোকে 2 ধরনের বানিয়েছেন। তাকানে দিকে, এখানে মাত্র 2টা আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন। একটি হচ্ছে নামাজ কায়েম করা, আর একটি হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। আচ্ছা, আর কি আমল নাই? হজ নাই, রোজা নাই, যাকাত আছে, মানুষ আরো অনেক তো ভালো আছে, তো ওইগুলো এখানে বললেন না কেন আল্লাহ? শুধু 2টা আমলের কথা কেন বললেন? খেয়াল করবেন, আমল হয় 2 ধরনের। একটি হচ্ছে ইবাদতে বাদানি, আর একটি হচ্ছে ইবাদতে মালি। এটা আরবি শব্দ অবশ্য, এটা আপনি বাংলা করলে আপনি বুঝবেন। দৈহিক ইবাদত আর একটা হচ্ছে আর্থিক ইবাদত। যেমন দেখেন, যত ইবাদত আপনারা দেখবেন, সকল ইবাদত এই 2টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। হয়তো ইবাদতটা দৈহিক হবে অথবা আর্থিক হবে। যেমন মনে করেন নামাজ, সালাত, আপনারা যখন মসজিদে এসছেন, এই যে হাত বাঁধতেছেন, এখানে আপনার দৈহিক অঙ্গ কাজ করতেছে, হাত। রুকুতে যাচ্ছেন, আপনার শরীর কাজ করতেছে। সাজদায় যাচ্ছেন,
শরীর কাজ করতেছে, এখানে অর্থের কোনো ব্যাপার না, টাকা পয়সা কোনো বিষয় আছে এখানে? তো এই যে আপনি অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচড়া করে যে ইবাদতটা করতেছেন, এটা হলো আপনার দৈহিক ইবাদত। কি ইবাদত এটা বলেন? দৈহিক। আরেকটা হচ্ছে আর্থিক ইবাদত, যেমন যাকাত। এখানে অর্থ দেওয়া। কি দেওয়া বলেন? অর্থ দেওয়া। সম্পদ, যদি গরু ছাগল ইত্যাদি অনেক আছে, আপনারা জানেন, সেটা আলোচনা ওসর আছে। তো এই যে সম্পদের যে জিনিসটা দেওয়া, অর্থ দেওয়া, এটা হলো আর্থিক ইবাদত। আবার এমন কিছু ইবাদত আছে যে আর্থিক এবং দৈহিক দুইটাই, যেমন হজ। হজ দৈহিক, যেমন সাফা মারওয়া যে দৌড়াচ্ছেন, ওইখানে কি শরীরের কাজ করতেছেন? এখানে আরাফায় যাচ্ছেন, মিনায় মুজদালিফা যাচ্ছেন, শরীর কাজ করতেছে। আবার অর্থেরও ব্যাপার আছে। টাকা না থাকলে আল্লাহ মানিস্তাতো আলাইহি সাবিলা বলেছেন, অর্থ না থাকলে আবার হজ হবে না। তাহলে অর্থও লাগে। বাংলাদেশ থেকে আপনি সৌদি যাচ্ছেন, অর্থ খরচ হচ্ছে আপনার। তাহলে এখানে অর্থ এবং দৈহিক দুইটাই কিন্তু কাজ করতেছে এখানে। কথা বুঝতেছেন? তো এখন আল্লাহ তাআলা বুঝিয়ে দিলে এই নামাজ হলো দৈহিক, আর দান সদকা হলো কি বলেন? আর্থিক। এই দুইটা বলে সকল ইবাদত আল্লাহ পাক এই দুইটা ইবাদতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই দুইটা বলে আমাদের বুঝাই দিলেন যে ইবাদতটা কয় প্রকার হবে বলেন? দুই প্রকার। হয়তো সেটা দৈহিক হবে, অথবা কি হবে? আর্থিক হবে। এখন আর্থিকটা গুরুত্বপূর্ণ বেশি না দৈহিকটা গুরুত্বপূর্ণ বেশি? এটা কোরআনের ভঙ্গি দেখলে আপনারা বুঝবেন। আগে নামাজের কথা বলছেন না দানের কথা বলছেন? আগে বলেন নামাজ। তাহলে আল্লাহর ভাষাভঙ্গি বুঝাচ্ছে। দেখেন, নামাজ গরিব, মিসকিন, ফকির, আমির কারো জন্য বাদ নাই। আপনি রাষ্ট্রের প্রধান, আপনার জন্য যদি সুস্থ থাকেন, আপনার জন্য নামাজ ফরজ। একটা মেতর, তার জন্য কি 5 ওয়াক্ত নামাজ ফরজ, যদি সে বালেগ। কিন্তু যাকাত এটা কি সকলের জন্য ফরজ? যার টাকা আছে তার জন্য ফরজ, সম্পদ আছে তার জন্য ফরজ। কিন্তু যে গরিব মিসকিন তার জন্য কি না, যাকাত ফরজ না। এই জন্য যেটা গুরুত্ব বেশি দৈহিকটা, এই নামাজ, সালাত, এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, সর্বপ্রথম আমাদেরকে নামাজের শিক্ষাটা দেওয়া হতো, বলেন সুবহানাল্লাহ। একটা লোক জোহরের আগে ইসলাম গ্রহণ করেছে, জোহরের আগে। এই লোকটা সর্বপ্রথম কাজ কি এখন বলেন? জোহরের নামাজ আদায় করা। একটা লোক আসর আগে ইসলাম গ্রহণ করেছে, সেই লোকটার কাজ কি এখন বলেন? আসর। তাহলে ইসলামে নামাজ, আল্লাহ বলছে ওয়াকিমুনাস সালাত, নামাজ পড়ার কথা কোরআনে বলা হয় নাই, ওয়াকিমুনাস সালাহ বলা হয়। যদি খেয়াল করবেন, ইকামাতুস সালাহ মানে কি? মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন, অনেক ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যথাযথ পালন করা, এটা হলো ইকামাতুস সালাহ। ইকামাতের সালাতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা মুফাসসিরিনদের মধ্যে যারা করেছেন, তাদের মধ্যে যারা করেছেন শ্রেষ্ঠ সেই ব্যাখ্যাটা হচ্ছে ইকামত, নামাজ কায়েম করা। খেয়াল করেন এদিকে, আমাদের সমাজে লুঙ্গি পরাটা এটা কায়েম আছে। কোনো একজন ব্যক্তি আপনার এই জুমার নামাজের সময় সালোয়ার বা লুঙ্গি ছাড়া মসজিদে আসতে পারবেন? কেউ ঢুকতে দেবে আপনাকে মসজিদে? কারণ এই সমাজে লুঙ্গি এবং সালোয়ার পরা এটা প্রতিষ্ঠিত। আপনি উলঙ্গ হয়ে আসলে মসজিদে আপনারে কেউ জায়গা দেবে না। কি বলে ঠিক কিনা? নামাজ, সমাজে যদি নামাজ কায়েম থাকতো, নামাজ যদি সমাজে আজকে প্রতিষ্ঠিত থাকতো, কোন বেনামাজি লোক পুলিশের এসপি, ডিসি, সচিব, মন্ত্রী, আমলা কেউ হতে পারতো না। কথা বুঝতে পেরেছেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজকে তো পুলিশে চাকরি দেওয়া হয়, কে কত প্রমোশন হয়, কে কত বেশি বিরোধী দলকে পিটাইতে পারে। কি বলে ঠিক কিনা? সবচেয়ে বেশি যেটা শয়তানি বদমাশি করতে পারে তার প্রমোশন হয়। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিভিন্ন প্রভিন্সে যখন গভর্নরদেরকে নিয়োগ দিতেন, দেখতেন কার নামাজটা সবচেয়ে সুন্দর, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই যুগটাকে রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে মুহাম্মদ, আমার যুগ, আমার সাহাবায়ে কেরামদের যুগ, বলেন সুবহানাল্লাহ। তারা তো রাষ্ট্র চালিয়েছেন, নামাজ প্রতিষ্ঠিত ছিল সমাজে। আর আমাদের বড় বড় নামাজি আছে, তাহাজ্জুদের অভাব নাই সব জায়গায়, কিন্তু নামাজ সমাজে কায়েম নাই। যার কারণে মাদ্রাসাগুলোতে যখন টাকা নেওয়া হয়, হিসাব নেওয়া হয় না সুদের টাকা কিনা। এটা কি বলে ঠিক কিনা? পায় আর ঘপর ঘপর খায়, কোনো যাচাই বাছাই নাই। আজকে নামাজ
এই সমাজে যদি নামাজ যদি কায়েম থাকতো, এই নামাজ যদি সমাজে আজকে প্রতিষ্ঠিত থাকতো, বেনামাজি লোক সরকারি পোস্টে বড় চাকরি কথা তো দূরের কথা, ঝাড়ু দেওয়ারও কিসমতে তার জুটতো না। এটাকে বলা হয় নামাজ কায়েম। প্রত্যেকটা লোকের নামাজ পড়তে হবে। কি করতে হবে বলেন? নামাজ পড়তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান ছিলেন। সাহাবায়ে কেরাম, আপনি ইতিহাস পড়ে দেখেন, এত গুরুত্ব ছিল সাহাবায়ে কেরামদের কাছে নামাজের, যে তারা যুদ্ধের ময়দানে তারা নামাজকে তারা ত্যাগ করে নাই। বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন উনি জোহরের নামাজে পরে ইন্তেকাল করেছিলেন কারবালাতে। আমার ওস্তাদ শ্রদ্ধেয় মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, উনি ইমাম হোসাইনের কবরটা যখন দেখেছেন, উনি একটা কথা বলেছেন যে আমি তার পুরো কবরটা আমি পাই নাই। কারবালাতে যেখানে তাকে দাফন করা হয়েছে, তার মাথাটা এইটা আলাদা একটা জায়গায় দাফন করা হয়েছে, আর শরীরটা আলাদা জায়গায় দাফন করা হয়েছিল। ইমাম হুসাইন যদি মারা যান কারবালাতে, জোহরের নামাজের সময় প্রচণ্ড লড়াই হচ্ছিল। জোহরের সময় তাকে ঘিরে ফেলেছে চতুর্দিক থেকে, সিমারজুল জাওশান ইয়াজিদের বাহিনী তাকে ঘেরাও করে ফেলেছে। হযরত আবু শামামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হোসেনকে বলছেন, হযরত বলে কি, আমার ইচ্ছা হয় যে আমি আপনার সামনে আমার জীবনটা আমি দিয়ে দেই। জোহরের নামাজের সময়টা হয়েছে, জীবনটা দিয়ে আমি এই অবস্থায় যেন নামাজ পড়ে আমি আমার আল্লাহর দরবারে পৌঁছে যেতে পারি। ইমাম হোসেন বললেন ঠিক আছে তাই হবে। ইমাম হোসেন বললেন সবাই তোমরা থামো, আমাদেরকে একটু নামাজ পড়তে দাও। প্রচণ্ড লড়াই চলছে তখন, কে কার কথা শোনে? সীমার কোনো কথা শুনলো না। আপনারা জানেন যুদ্ধের ময়দানে নামাজ পড়ার নিয়ম আছে, খৌফে সালাত যেটা নিয়ম আছে, একদল যায় একদল আসে। আমি সেটা একদিন আলোচনা করে বলবো মাসালা। ইমাম হোসেন সেই পদ্ধতিতে তিনি নামাজ পড়তে চলে গেলেন। একদলকে বলল তোমরা যুদ্ধ করো। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এই নামাজকে তারা ত্যাগ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন সাহাবায়ে কেরামরা তারা যে আসমানি সাহায্য পেয়েছিলেন, আপনারা তো হাসেন শুনলে, হুজুররা আপনারা এত কথা কন। আমি যে বলেছিলাম আপনাদেরকে যে আল্লাহ বলেছেন যে আমি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদরি সাহাবীদেরকে যে ফেরেশতারা সাহায্য করেছে, সেই ফেরেশতাদেরকে আজও পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি প্রয়োজন হয় মুসলমানদের উতার শক্তি হ্যাঁ গর্দু সে কতর আন্দর কতর আবি, এখনো যদি মুসলমানদের প্রয়োজন হয় ওই বদরি সাহাবী দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করবেন। তিনি বলেছেন, আল্লাহ বলছেন আমাকে সাহায্য চাওয়া কি দিয়া? দুইটা জিনিস। কয়টা জিনিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও, রাস্তা বলে দিচ্ছেন আল্লাহ। বিসসবরি ওয়াস সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা শরীয়তে আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা শরীয়তে নামাজ ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি পৃথিবীর সমস্ত নবীদেরকে ইমাম বানিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার হেদায়েতে, আমার কথা শুনে তারা ভালো কাজ তারা করত, ফিআলাল খায়রাত। আর তাদেরকে আমি বলেছিলাম ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, ভালো কাজ করতে, ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, তোমরা নামাজ কায়েম করবা, যাকাত দিবা। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর শরীয়তে কি ছিল বলেন? নামাজ। আমার সমাজে কিছু ভাইরা আছে, আমি জানি না তারা কোন দিক থেকে তারা বিপদগামী তারা হয়েছে, নামাজ পড়ে না, কয় আমার ঈমান ঠিক আছে। ঈমান এই তো নাই তো ঠিক থাকবে কি? ঈমান ঠিক আছে কিন্তু নামাজ কি করে না, পড়ে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম হিসাব হবে কিসের? ইহুদি খ্রিস্টানদের কোনো হিসাব নাই, বিনা ভিসায় চলে যাবো না জাহান্নামে। মুসলমানদের হিসাব হবে যারা ইমানদার দাবি করে নামাজটা পড়ছো কিনা। নামাজ নাই। বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন মুফতি জাস্টিস তাকি উসমানী মাদ্দাজিল্লুহুল আলী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি বলেছেন অনেক ডাক্তার আছে চেম্বার করে তারা ডাক্তারি করে, তারা বলে আমরা মানুষের সেবা করি, আমাদের নামাজ পড়ার দরকার নাই। আজকে আমাদের
বাংলাদেশে প্রশাসনের দিকে তাকান, কয়টা লোক নামাজ পড়ে? বিভিন্ন সংস্থায় ঢোকেন, নামাজ পড়তে যাবেন, কত টিটকারি করে, কত ফাজলামি করে নামাজ নিয়ে আসে কিনা এরকম। আর ধরে এত নামাজ পড়ে লাভ কে, কত দেখছি এরকম। আমার ভাইরা, গোটা বাংলাদেশটা যদি সমস্ত মানুষ প্রকৃত নামাজি হয়ে যায়, ওই নামাজি না যে নামাজও পড়ে আবার মানুষকে কষ্ট দেয়, এই নামাজ না। রসুল বলে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা থেকে ফিরাবে। আর কি থেকে ফিরাবে? মুনকার, সুদ, ঘুষ, রাহাজানি, হত্যা, ধর্ষণ, এই যে নিষিদ্ধ কাজ, এগুলো থেকে কে ফিরাবে বলেন? নামাজ। একটা লোক মনে করেন নামাজ পড়ে, সে একটা লোক কাছে গিয়ে চাঁদাবাজি করলো। খেয়াল করেন, একটা লোক মসজিদে নামাজ পড়ে গিয়ে তার কি করলো বলেন? চাঁদা চাইলো। আমি জানি আমার এলাকাতে আছে এরকম, চোখের পানি ফেলেছে আমার সামনে। রাসূল বলেছেন, যার নামাজ অশ্লীলতা থেকে, বাজে কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে ফিরাইতে পারলো না, তার নামাজ কোনো নামাজই না। আপনি নামাজ পড়েন, চাঁদাবাজি করেন, রাসূলের ভাষ্য অনুযায়ী আপনার নামাজ কবুল হবে না, আপনার নামাজের কোনো মূল্য নাই। আপনি মানুষকে কষ্ট দেন, আপনার নামাজের কোনো, আপনার মসজিদে আসেন অযথা খামোখায় আসেন, যে মানুষকে আবার বলছেন এরা নামাজ পড়ার জন্য আসে না, ইরাউনান নাস, এরা মানুষকে দেখাবার জন্য মসজিদে নামাজ পড়তে আসে। কি বলে, ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, ইমানের দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে কি কায়েম করা বলেন? নামাজ কায়েম করা। নামাজ কায়েম করতে হবে সমাজে, সকলকে দাওয়াত দিবেন, সন্তানদেরকে নামাজের কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 বছর যখন বয়স হয় নামাজের কথা বলো, 10 বছরের মৃদু আঘাত করে পিটাও সন্তানদেরকে নামাজের কথা বলো। কি বলে, ঠিক কিনা? হুজুরদের কাছে পানি পড়ার জন্য যাইয়েন না। আমি বারবার বলি আপনাদেরকে, সন্তানদেরকে ভালো করতে হলে পানি পড়া দিয়ে কাজ হবে না, কাজ হবে না, লিখে রাখেন আমার কাছে। হুজুররা আপনাদের ভুল বুঝাইতেছে, আপনাদের হুজুররা পানি পড়া নিয়ে টাকা পড়ে পকেটটা গরম করার জন্যে। নামাজ শিক্ষা দেন সন্তানদেরকে, এই সন্তান আপনার কথা শুনবে। কি বলে, ঠিক কিনা? এই সন্তান আপনার ভালো হবে। হুজুরদের তো পানি পড়ার কোনো দরকার নাই, সব ভাউতামি বা ভাউতাবাজি, এগুলো সব। নামাজ শিক্ষা দেন সন্তানদেরকে, পরিবারে নামাজ কায়েম করেন, রাষ্ট্রে সমাজে নামাজ কায়েম করেন, সমাজ থেকে সব শয়তানি বদমাশি এমনি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসা সালামকে বলেছেন, তার উম্মতকে, হে মুসা, তোমার উম্মতকে বলো, লাইন আকামতুমুস, যদি তোমরা নামাজ পড়ো, ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলছেন মুসার উম্মতদেরকে, হে বনি ইসরাইল, ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি সাথে থাকে, চেয়ে বড় আর কিছু পাওয়ার আছে বলেন? শর্ত কি দিয়েছেন? লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুস যাকাত, যদি নামাজ কায়েম করো আর যাকাত দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদের কোনো বিপদ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নামাজ পড়া কায়েম করার জন্য তৌফিক দান করে, সকলে বলেন আমিন। যারা